আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান। ইউরোপের বিভিন্ন দেশে সহিংস বিক্ষোভ। গাজা অভিমুখে যাচ্ছে আরও 11 জাহাজ। অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা। হামাসকে রোববার পর্যন্ত আলটিমেটাম দিলেন ট্রাম্প। ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান। গাজায় চলমান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস। শুক্রবার ৩ অক্টোবর প্রস্তাবে হামাস জানিয়েছে তারা গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি, তবে নিজেদের নিরস্ত্রীকরণের বিষয়টি উল্লেখ করেনি সংগঠনটি। খবর আল জাজিরার। হামাসের এই প্রতিক্রিয়ার পর ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অভূতপূর্ব বলে আখ্যা দেন। তিনি বলেন, হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুত। একই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আগ্রহী, তবে এরই মধ্যে ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবারের হামলায় কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানানো হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬,২৮৮ জন নিহত ও ১,৬৯,০০০-এর বেশি আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। ইউরোপের বিভিন্ন দেশে সহিংস বিক্ষোভ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলা আটকে দিয়েছে দখলদার বাহিনী। এর প্রতিবাদী ইউরোপের বিভিন্ন দেশ বিক্ষোভে উত্তাল। কোথাও কোথাও বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করার পাশাপাশি দোকানপাট ও রেস্তোরাঁ ভাঙচুর করেন। অনাদলু এজেন্সি রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার ২ অক্টোবর রাতে স্পেনের বিক্ষোভকারীরা বার্সেলোনার বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর জানালা ভাঙচুর করেন ও ইসরায়েল বিরোধী স্লোগান লিখে দেন। লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে। অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি বহন করে অবরোধ প্রত্যাহারের দাবি জানান। ইতালিতে মিলানে স্তাতালে ও রোমের লা সাপিয়েঞ্জা সহ বিভিন্ন সড়ক দখল করে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। বোলোনিয়ার বিশ্ববিদ্যালয়ে গাড়ির টায়ার ফেলে পথ অবরোধ করা হয়। কোথাও কোথাও বিক্ষোভকারীরা বেশ উগ্র আচরণ করেন। ইতালির রোমেও বিক্ষোভ হয়েছে। সেখানে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট সহ স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। স্পেনে হাজারো শিক্ষার্থী ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের আহ্বান জানান। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেটো কিছু বিক্ষোভকারী কারণে সৃষ্ট বিশৃঙ্খলার সমালোচনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, কেউ কি সত্যিই বিশ্বাস করেন যে ইটালিতে একটি স্টেশন, বিমানবন্দর, মোটরওয়ে অবরোধ করা বা একটি দোকান ধ্বংস করা ফিলিস্তিনি জনগণের জন্য স্বস্তি বয়ে আনবে? গাজা অভিমুখে যাচ্ছে আরও 11 জাহাজ। প্রথম দফায় গাজা অভিমুখে যাওয়া জাহাজগুলো আটকে দিয়েছে ইসরায়েল দখলদাররা দাবি করছে। এ যাত্রায় অবরোধ ভাঙার স্বপ্ন শেষ ফ্রিডম ফ্লোটিলার, কিন্তু আন্তর্জাতিক সংস্থাটি এখনও হাল ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি বৃহস্পতিবার জানিয়েছে, বছরের পর বছর ধরে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও 11টি জাহাজ গাজা উপত্যকার দিকে যাত্রা করছে। খবর আনাদলু এজেন্সির। এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর ইতালির অট্রান্তো থেকে ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ছেড়েছিল। ৩০ সেপ্টেম্বর জাহাজ কনসায়েন্স তাদের সাথে যোগ দিয়েছে। এরা সহ 11টি জাহাজ খুব শিগগির গাজার জলসীমায় প্রবেশ করবে। শুক্রবার জানা গেছে, জাহাজগুলো কয়েক ঘন্টার মধ্যে 1000 ম্যাডেলিনস টু গাজা নামে 8টি নৌকার বহরের সাথে মিলিত হবে বলে আশা করা হচ্ছে। এরপর একসাথে দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য 11টি জাহাজের সমন্বিত একটি বহর গঠন করবে। জোটের মতে নৌকাগুলোতে প্রায় 100 জন অধিকার কর্মী রয়েছেন। তারা আটক হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। 2008 সালে প্রতিষ্ঠিত এফএফসি ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকটে সাহায্য সরবরাহ করে এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে কয়েক ডজন মিশন পরিচালনা করেছে। এদিকে গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। শুক্রবার সকালে গাজার উপকূলে এ নৌযানে উঠে পড়ে ইসরায়েলি সেনারা। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, জোরপূর্বক নৌযানটিতে প্রবেশ করে কর্মীদের আটক করছে তারা। এ বহরটি গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। 40টিরও বেশি নৌকা নিয়ে যাত্রা করা বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন, যারা ইসরায়েলের অবরোধ ভাঙতে চেয়েছিলেন, কিন্তু প্রথম দফায় তারা ব্যর্থ হন। এবার তাদের সমর্থনেই 11টি জাহাজ এগিয়ে আসছে।
অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে থাকা আটক কর্মীরা ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তারের পর থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার ৩ অক্টোবর আন্তর্জাতিক গাজার অবরোধ ভাঙার কমিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। টিআরটি ওয়ার্ল্ডে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর হামলায় শিকার হওয়া ফ্লোটিলা জাহাজে থাকা বেশ কয়েকজন কর্মী আটক হওয়ার পরপরই খোলামেলা অনশন শুরু করেছেন কর্মীরা। এদিকে গাজায় ত্রাণবাহী ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, মানবাধিকার কর্মীরা গাজায় আক্রমণের শিকার ফিলিস্তিনিদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন, আর তাদের ওপর আন্তর্জাতিক জলসীমায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ২ অক্টোবর একিপি পার্টির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, এই হামলা আবারও প্রমাণ করেছে যে ইসরায়েল সরকার গণহত্যাকারী নেতাদের উন্মাদনা দিয়ে গাজায় মানবিক অপরাধ ঢাকার চেষ্টা করছে। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের বর্বরতাও প্রকাশ পেয়েছে। এর আগে ইস্তানবুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় ঘোষণা দেয়, আটক তুর্কি নাগরিকদের গ্রেপ্তারের ঘটনায় তদন্ত শুরু হবে। তুর্কি মাধ্যম জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ২৪ জন তুর্কি নাগরিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। উল্লেখ্য, বৃহস্পতিবার ইসরায়েলি নৌবাহিনী মানবিক সহায়তা নিয়ে গাজামুখী প্রায় ৪৪টি জাহাজে হামলা চালিয়ে সেগুলোর অধিকাংশ জব্দ করে। এ সময় ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনেরও বেশি কর্মীকে আটক করে। ফ্লোটিলার লক্ষ্য ছিল গাজার ওপর ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৬,২০০রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করে বলছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। সেখানে দুর্ভিক্ষ ও রোগবালাই দ্রুত ছড়িয়ে পড়ছে। হামাসকে রোববার পর্যন্ত আলটিমেটাম দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসকে তার প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণের জন্য রোববার সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় গাজায় আরও ভয়াবহ সহিংসতা নেমে আসবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প হামাসকে নিষ্ঠুর ও সহিংস হিসেবে আখ্যা দেন। তিনি লেখেন, এটাই শেষ সুযোগ। চুক্তি যদি কার্যকর না হয় তাহলে গাজায় এমন নরক নেমে আসবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশগুলো হলো, হামাসকে গাজার শাসন থেকে সম্পূর্ণ সরে দাঁড়াতে হবে এবং ভবিষ্যতে সরাসরি বা পরোক্ষভাবে কোনো ভূমিকা রাখতে পারবে না। গাজাকে সন্ত্রাসমুক্ত ও প্রতিবেশীদের জন্য হুমকিমুক্ত অঞ্চল হিসাবে পুনর্গঠনের প্রস্তাব রাখা হয়েছে। মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হবে যেখানে বর্তমানে ১/২ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের শিকার। হামাসকে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে হবে এবং নিহতদের মরদেহ হস্তান্তর করতে হবে। এর বিনিময়ে ইসরায়েল ১,১৭০ জন গাজাবাসী, বন্দী ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২৫০ জনকে মুক্তি দেবে। বোর্ড অফ পিস নামে একটি অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে ট্রাম্প নিজেই নেতৃত্ব দেবেন ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্যান্য নেতারা থাকবেন। সীমান্তে ফিলিস্তিনি পুলিশকে সহায়তা করতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাবও এতে রয়েছে। ট্রাম্প দাবি করেন, অক্টোবর ৭-এর হামলার প্রতিশোধ হিসাবে ইতিমধ্যে ২৫,০০০-এর বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে, বাকিরা সামরিকভাবে ঘেরাও হয়ে আছে এবং আমার নির্দেশের অপেক্ষায় আছে। পোস্টে তিনি আরও লেখেন, আমরা জানি তোমরা কারা এবং কোথায় আছো, তোমাদের শিকার করে হত্যা করা হবে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে। হামাস জানিয়েছে তারা প্রস্তাবটি বিবেচনা করছে এবং শীঘ্রই প্রতিক্রিয়া জানাবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসা আকবর অভিযোগ করেছেন, মূল প্রস্তাব থেকে পরিবর্তন আনা হয়েছে, পরিবর্তনের রেকর্ড আমার কাছে আছে। অনেক পর্যবেক্ষক বোর্ড অফ পিস ধারণাটিকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। কারাইতে থাকবেন এবং কতদিনের জন্য এটি কাজ করবে তা স্পষ্ট নয়। জাতিসংঘের একটি স্বাধীন কমিশন এর আগে জানিয়েছিল গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল। এই প্রেক্ষাপটে সমালোচকরা বলছেন, ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েলের দায় বা সীমাহীন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কোনো বাস্তব পদক্ষেপ নেই।